ছুটি শেষে কুমিল্লার লোকমান হোসেনের সৌদি আরব যাওয়ার কথা ছিল। সে অনুযায়ী ট্রাভেল এজেন্সির সঙ্গে তার চুক্তি ছিল। প্লেনের টিকিটের টাকাও পরিশোধ করেছিলেন। কিন্তু নির্ধারিত দিনে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে জানতে পারেন ট্রাভেল এজেন্সি টিকিটের টাকা আগেই তুলে নিয়েছে। তখন তার আর সৌদি আরবে যাওয়া হয়নি। আমি বর্তমানে যাচ্ছিলাম সৌদি আরব জিদ্দা। আমি বিগত 21শে জানুয়ারি 2026 আমি আমার টিকিট কেটেছিলাম। আজকে 28 তারিখ 3টা 55 আমার ফ্লাইট ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে। আমি যখন এখানে আসার পর আমি সামান বুকিং দিতে গিয়ে দেখলাম যে ওনারা বলতেছে যে আমার টিকিটের টাকা নাকি বলে উঠাই নিছে। অথচ আমি 2 মাস আগে অগ্রিম টাকা পেমেন্ট করে আমি টিকিট বুকিং করছিলাম। এখন ওনারা বলতেছে যে আমার টাকা নাকি বলে উঠাই নিছে। আর আমি টিকিট কাটছিলাম গোমতি এয়ার ট্রাভেলস। এটা অফিস হচ্ছে বর্তমানে বরিচং আছে একটা, কুমিল্লা আছে একটা, এবং ঢাকা অফিস আছে একটা। ঢাকা হাবিবুল্লাহ মেনশন, এই যে দেখেন কার্ডটা। এখন ওনারা আমাকে কেন আগে জানিয়ে দিল? ওনাদের অবশ্যই আমার টিকিট নিয়ে কারচুপি হলে আমাকে জানানো উচিত ছিল। কেন আমাকে এদিকে এয়ারপোর্টে আনা হলো? ওনারা বিগত 2 দিন আগে আমাকে জানিয়ে দিয়েছে যে ভাই 28 তারিখ আপনার ফ্লাইট, আপনি 12টার দিকে এয়ারপোর্টে উপস্থিত থাকবেন। আমি আসছি ওনাদের কথা মতো। আমি তো আর ইভেন আমি ওই সময় ওনাদেরকে বলছি যে ভাই আমার টিকিট ঠিক আছে কিনা। বলছে হ্যাঁ ভাই, কোনো সমস্যা নেই, আপনার টিকিট ঠিক আছে। তারপর আমি যখন আসলাম সামান বুকিং দিতে গেলাম, বুকিং দেওয়ার পর ওনারা বললো যে ভাই আপনার টিকিটের টাকা উঠিয়ে নিয়ে গেছে, টাকা উঠানো হয়ে গেছে। এখন আপনি যে এজেন্সির মাধ্যমে আপনি টিকিট কাটছেন ওনাদের সাথে যোগাযোগ করেন। আমি যোগাযোগ করলাম, ওনারা বলতেছে যে ভাই এটা তো আসলে আমরা জানি না, এখন আমরা দেখতেছি এখন কি করা যায়। এখন তারা আমাকে কোনো সমাধান দেয় নাই। আমি আসছি আমার ভগ্নিপতি, ওনাকে তো আমি যখন সামান বুকিং দিতেছি আমি মনে করছিলাম যে সম্ভবত আমার বুকিং হয়ে যাবে। আমি ওনাকেও বলে দিয়েছি চলে যাওয়ার জন্য, উনি আবার ব্যাক আসতেছে। এর আগে আমার সাথে কখনো এরকম জালিয়াতি হয় নাই। আমি এর আগে আসছিলাম সৌদি এয়ারলাইন্সে আসছিলাম, আমার সাথে এরকম হয় নাই। এখন বাংলাদেশ এয়ারলাইন্সে আসার পর আমাদের দেশের বিমান থেকে কাটার পরও যদি আমাদের সাথে এমন করা হয়, তাহলে আমাদের কিভাবে দেশের প্রতিষ্ঠানের উপর, দেশের বিমানের উপর আমাদের আস্থা থাকবে, আস্থা বিশ্বাস থাকবে? কাজে তো অবশ্যই সমস্যা হবে। টাইমলি না গেলে আপনারা সবাই জানেন যে যে জায়গায় কাজ করে ওই কাজ না যায় পায় না, ওই কাজ পুনরায় পাওয়া যায় না। এখন আমি আর কি বলবো, ওনাদের কাছে আবেদন আপনার মাধ্যমে ওনাদেরকে জানাচ্ছি, আপনারা দ্বিতীয় আর কোনো প্রবাসী ভাইদের সাথে এরকম আচরণ করবেন না।